গুড মর্নিং সকলকে। ঘড়িতে বাজে তখন 8:45 মতন। উঠে পড়েছি বেশ খানিকক্ষণ আগেই। হাতের কিছু কাজ সামলে নিলাম ভিডিওটা শুরু করার আগে। কাল ছিল 2রা এপ্রিল, বৃহস্পতিবার ও হনুমান জয়ন্তী। তাই ছোট করে একটু পুজো করব। উপোস টুপোস কিছুই করার কোনো প্ল্যান নেই, শুধু পুজো করব আর ভগবানকে একটু ফুলমালা দেব, আর সাথে একটু মিষ্টি। বাকি নর্মাল খাওয়া দাওয়া যেরকম যা হয় সেরকমই দিনটা পালন করব। সকালে উঠেই আমার প্রথম কাজ হয় গিজার চালিয়ে দেওয়া। তার কারণ আমি ঘুম থেকে উঠেই স্নান করে নিই, স্নান করে আগে পুজোটা করে নিই। তো যাই হোক, স্নান ধান করে পুজো করব। আজকে আমি পুজো করব। আর আমি শুধু যেটা করেছি আলাদা মতন, সেটা হচ্ছে হনুমান চালিসা 7 বার পাঠ করেছি। খানিকটা বেশি সময় লেগেছে অন্য দিনের থেকে পুজো করতে, কিন্তু সারা দিনটা বেশ ভালো কেটেছে এবং মনটাও বেশ শান্ত ছিল। আমি কিন্তু সকাল সকাল পুজো করলে সারা দিনটা বেশ পজিটিভ ফিল করি। আপনারাও এটা চেষ্টা করতে পারেন। ঘুম থেকে উঠেই স্নান করে নিয়ে ভগবানের সামনে বেশি কিছু না, একটু 5 মিনিট হাত জোড় করে বসলে সারা দিনটা অনেক বেশি পিসফুল কাটে। যাই হোক, কর্পূর, তারপরে কাপ ধূপ আর প্রদীপ দিয়ে আমি আরতি করে নিয়েছি, আর একটু লাড্ডু দিয়েছিলাম ভগবানকে। আর আমি নিজে থেকে তো কোনোদিনও কোনো পুরোহিতের থেকে শুনিনি। যাই হোক, ফেসবুকে ভিডিও দেখে আমি শুনেছি যে আমাদের হনুমান আছেন, তাকে যদি আমরা পানের ভোগ লাগাই সে খুব খুশি হয়। তাই পান, এলাচ আর লবঙ্গ দিয়ে আর মিশ্রি দিয়ে একটু ভোগ লাগিয়েছিলাম। এইটুকুই করেছি। তারপরে যাই হোক, দুপুরের খাওয়া দাওয়া বানিয়ে নিয়েছিলাম। কালকে একটু বেশিই রান্না করেছিলাম। অনেক দিন ধরেই আমার বেঙ্গলি স্টাইলের কিছু খেতে ইচ্ছা করছিল, তাই কালকের আগের দিন আমরা বানিয়েছিলাম হচ্ছে দই মাছ, আর কালকে বানিয়েছিলাম মাছের মাথা দিয়ে মুগ ডাল। আমার হাজব্যান্ডের জন্য একটা মাছ ভাজা আর এঁচোড় চিংড়ি ছিল, আমার জন্য এঁচোড় চিংড়ি, আর আমি বানিয়েছিলাম মোরলা মাছের পেঁয়াজি। মোরলা মাছের পেঁয়াজিটা কিন্তু আমার বেশ খেতে ভালো লাগে। আমি একটা অনুষ্ঠান বাড়িতে খেয়েছিলাম, তারপর থেকেই এটা আমি বাড়িতেও বানাই। তারপরে আমি আমার ছেলেকে কোলে নিয়ে খানিকটা বাড়ির বাকি কাজ শেষ করে নিলাম। খাওয়া দাওয়ার পরে রান্নাঘর পরিষ্কার করাটা আমার বেশ একটা বড় কাজ থাকে। খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়েছিলাম কালকে, তাই উঠতে উঠতে বেশ সন্ধে হয়ে গেছিল। ওঠার পরে আমাদের নিচে থাকেন এই আঙ্কেল, খান্না আঙ্কেল, উনি আর ওনার মেয়ে এসেছিল। ওদেরই এই ডগিটা রয়েছে। তো আমার ছেলে আবার পেটস খুব পছন্দ করে। এইটুকু বয়সেই ও কিন্তু মানে বিড়াল, তারপরে কুকুর, এদের সাথে বেশ ভালো করে খেলে। তো নিচের এই সিম্বা এসেছিল দেখে আমার ছেলে খুব এক্সাইটেড হয়ে গেছিল, তাইও খেলছিল। আমার হাজব্যান্ড তাই জন্য খানিকটা ভিডিও তুলে রেখেছিল, তো আমি ভিডিওটা অ্যাড করে দিলাম। ও বেশ অনেকক্ষণ ধরে, অলমোস্ট 2 আওয়ার্স ধরে সিম্বার সাথে খেলেছে। এবং সিম্বা এত ভালো, এমনি কিন্তু সিম্বা বেশ হুজ্জুতি করে, কিন্তু আমার ছেলের সাথে ও ভীষণ সফটলি হ্যান্ডেল করে। আমার ছেলের সাথে যখন খেলে, ও আমার ছেলেকে না টানা হ্যাচড়া করে, না ও দৌড়াদৌড়ি করে। আমার ছেলে বরং ওকে কিন্তু খানিকটা টর্চার করে। আমি অনেকবার না করি, তার কারণও বলতে পারে না, তো তাই আমার কন্টিনিউয়াসলি ভয় লাগে সিম্বার লেগে না যায়। আর সিম্বা আমার ছেলের সাথে কিন্তু যথেষ্ট সফটলি মানে খেলাধুলা করে। বিকেলবেলা না, আমি আমার ছেলেকে খাওয়া দাওয়া করানোর পরে ফ্রেশ জামা কাপড় পরিয়ে চুল টুল বেঁধে দিই। তাতে না আমি দেখেছি ওকে অনেক বেশি দেখতে গুছানো লাগে। বাচ্চা বলেও কিছু বলতে পারে না, কিন্তু আমি চেষ্টা করি যাতে ওকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়। যাই হোক, অনেক রাত হয়েছে, আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন আমি গেট লক করব এবং বাড়ির সব গেটগুলোকে চেক করে নিয়ে আমি একবার ঘুমোতে যাবার আগে। আমার ভিডিওগুলো কেমন লাগছে সেগুলো অবশ্যই আমাকে জানাবেন, আর ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। যদি ভিডিও রিগার্ডিং কোনো সাজেশন থাকে আমাকে নিশ্চয়ই জানাবেন, আমি তার উপরে ভিডিও বানাবো। আজকে চলি,
গুড নাইট।